আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ দিনগুলো কেমন ছিল। বিদায় হজের পর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আখিরাতের সফরের আনন্দ অনুভূতি প্রকাশ পাচ্ছিল। 11 হিজরির সফর মাসের শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন। সে দিনটি ছিল সোমবার। ওই রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে একদল লোকের সাথে জান্নাতুল বাকি কবরস্থানে যান। জান্নাতুল বাকিতে প্রিয় সাহাবাদের কবর শেষবারের মতো জিয়ারত করে এসেছিলেন। অতঃপর ভোরবেলা থেকেই অসুস্থ বোধ করতে লাগলেন। সিরাত ইবনে হিসাব 2/642 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জিব্রাইল প্রতি বছর একবার করে পরিপূর্ণ কোরআন আমার উদ্দেশ্যে অবতীর্ণ হতেন, কিন্তু এবছর দুবার এ ঘটনা ঘটেছে। আর এ বিষয়টির মাধ্যমে আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসা ব্যতীত আর কিছুই বুঝায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি আমি দুনিয়া হতে বিদায় নেই তবে তুমি আমাকে গোসল দেবে। অসুস্থতা ক্রমেই বাড়ছিল। ফাতের 2-3 দিন আগে এক পর্যায়ে একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন এবং বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। এমতো অবস্থায়ও জিজ্ঞেস করলেন, লোকেরা নামাজ পড়ে ফেলেছে? বলা হলো, না, তারা আপনার অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন আর অমনিতেই বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে পুনরায় জিজ্ঞেস করলেন, লোকেরা নামাজ পড়ে ফেলেছে? বলা হলো, না, তারা আপনার অপেক্ষা করছে। অতঃপর হুঁশ ফিরলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ পাঠালেন, তিনি যেন লোকদের নিয়ে নামাজ পড়ে নেন। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তিনি বলেন, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও আর তোমাদের অধীনস্থদের সঙ্গে দয়া ও ন্যায়ের আচরণ করো। আবু দাউদ 5156। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকালেন এবং তার উদ্দেশ্যে ওসিয়ত করতে চাইলেন। বললেন, কাছে এসো। অতঃপর তিনি নিজের যুদ্ধের সকল ব্যবহৃত ইস্পাতের তৈরি জামা, তলোয়ার, আংটি ও সিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, বাড়িতে যাও। এর কিছুক্ষণ পর তার অসুস্থতা তীব্র আকার ধারণ করল। তিনি পুনরায় স্বাভাবিক হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে না পেয়ে স্ত্রীদের উদ্দেশ্য করে বললেন, আমার ভাই ও সহচর কোথায়? তারা আবু বক্করকে ডেকে পাঠালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই বাক্য পুনরাবৃত্তি করলেন। অতঃপর তারা ওমরকে ডেকে নিয়ে এলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমার ভাই ও সহচর কোথায়? উম্মু সালমা বললেন, তিনি আলীকে খোঁজ করছেন, তাকে আসতে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। অতঃপর তারা দুজনে কানে কানে কিছু কথা বললেন। অসুস্থ অবস্থায় একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, ঘরে কিছু স্বর্ণমুদ্রা ছিল না, তা কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5-7টি স্বর্ণমুদ্রা নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এগুলো সদকা করে দাও। এছাড়া তিনি তার সব গোলামকে আজাদ করে দিলেন। এমনকি ঘরে রাখা অতি প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সব জিনিসই দান করে দিলেন। মুসনাদে আহমদ 6/49, সহিহ ইবনে হিব্বান 3212। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি সবার জন্য দোয়া করলেন এবং বললেন, আমি তোমাদের ওসিয়ত করছি তাকওয়া, অর্থাৎ খোদাভীতি অর্জনের জন্য, আর আল্লাহর বান্দাদের ওপর অহংকারী হয়ো না। বিধর্মীদের ওপর আল্লাহর অভিশাপ, তারা নবীগণের কবরগুলোকে সিজদাগা বানিয়েছে। বিধর্মীদের ন্যায় আমার মৃত্যুর পর তোমরা আমার কবরকে সিজদাগা বানিও না। বুখারী 4443। মৃত্যুর কিছুক্ষণ সময় পূর্বে তিনি মিসওয়াক করার আগ্রহ প্রকাশ করেন
মিসওয়াক করত অবস্থায় তিনি ঘামতে শুরু করেন আর পাশে রাখা পানি দিয়ে পবিত্র মুখমণ্ডল মাসেও করতে লাগলেন। হঠাৎ হাত থেকে মিসওয়াক পড়ে যায় আর তখনই তিনি আল্লাহুমার রফিকাল আলা বলে সর্বোত্তম বন্ধু প্রভুর ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমান। বুখারী 4449। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন আর এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমি ইসলামিকমূলক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।